চলে আসলাম আজকে আবারও একটি ভ্লগ নিয়ে। আর গুড মর্নিং সবাইকে। আজকের ভ্লগটা শুরু করছি ভোর ৬টা থেকে। উঠেছি কিন্তু অনেক সকাল সকাল। দেখো এখনো কিন্তু রাস্তায় লোক নেই। গাছে ফুল ফুটে আছে, এখনো কেউ তোলেনি। এতটা সকাল সকাল কিন্তু খুব সহজে উঠি না। আজকে একটুখানি যাব শপিং করতে। আর কোথায় যাচ্ছি দাঁড়াও, সেটা কিন্তু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছো সকাল সকাল রাস্তায়ও কেউ নেই। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। চলে এসেছি আমাদের ব্যারাকপুর স্টেশনে। আমি, মা আর দিদি আজকে ৩ জনে মিলেই বেরিয়ে পড়েছি। আর এদিকে স্টেশনেও দেখো এখন খুব কম লোক, আস্তে আস্তে কিন্তু ভিড় হয়ে গেছিল। আর আমার মা ওই কাকিমাগুলোর সাথেই গল্প করতে করতে এদিকে ট্রেন চলে আসছিল। ওরাও আমরা যেখানে যাচ্ছিলাম সেখানেই যাচ্ছিল শপিং করতে। তোমরা কি গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি শপিং করতে? এসছে আমাদের শান্তিপুরের ট্রেন। আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। ওই দেখো কথায় কথায় কিন্তু বলেই দিলাম যে কোথায় যাচ্ছি। আমরা কিন্তু যাচ্ছি শান্তিপুরে। আগে অনেক ভিডিও, ফটো, মানুষের মুখে অনেক কথা শুনেছি নাকি শাড়ির মানে ভান্ডার, ওখানে ঘরে ঘরে শাড়ি তৈরি হয়। আর এখন তো সোশ্যাল মিডিয়াতে খুবই ফেমাস, মানে সবাই এই যে প্রমোশন করছে যারা ভিডিও করে। আর আমার মায়ের কিন্তু সব থেকে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমার মায়ের ইচ্ছে। আমার মা অনেক দিন ধরে বলে যে যাবো যাবো, কিন্তু কিছু কারণ বা ব্যস্ততা বলো হয়েই ওঠে না। প্ল্যান হয় আবার ক্যান্সেল হয়ে যায়, কিন্তু আজকে আমরা ফাইনালি ভোরবেলা বেরিয়ে পড়েছি শান্তিপুরের উদ্দেশ্যে। মায়ের ইচ্ছাটা তো পূরণ করতে হবে, তাই না? এদিকে দেখো একজন হাঁ করে ঘুমাচ্ছে। জানি না ভিডিওটা দেখে আমাকে লাস্টে কেমন দেবে। এদিকে ট্রেনটা ফুলিয়ায় দাঁড়িয়েছে, আর তো কিছুক্ষণ পরেই শান্তিপুর। ওই জন্যই আমারও ঘুম ঘুম পাচ্ছিল, যেহেতু এতটা সকালে উঠি না। এদিকে তা কি করব, ঘুমিয়ে পড়লে তো হবে না, যেহেতু প্রথমবার যাচ্ছি। একটু তো সচেতন থাকতেই হবে। এই দেখো আমাদের নামার টাইম কিন্তু চলে এসেছে। আর দেখো ট্রেনে কিন্তু এখনো সেরকম ভিড়ও হয়ে পারেনি, কারণ আমরা অনেকটা সকাল সকালই রওনা দিয়েছিলাম। এদিকে চলে এসেছি শান্তিপুরে। তাই দেখাচ্ছি, দেখো শান্তিপুরে চলে এসেছি স্টেশনে। এবার এখান থেকে কিন্তু আমরা টোটো করে, মানে আমাদের যে হাটটায় যাব, আমরা এখনো দেখো কোনো বড় বড় শাড়ির ওখানে যাওয়ার মতো এখনো আমাদের সময় আসেনি। সামর্থ্যের কথায় যাব না, কিন্তু আমরা তো আর ওরকম ভাবে এখনো পর্যন্ত চিনি না, সবকিছু জানি না। আমাদের কাছে যেটুখানি মনে হয়েছে যে হাটটাকেই আগে ঘুরে দেখে আসি, মানে ওই বাজারটাকেই, যেখানে আমাদের চেনা পরিচিত অনেকেই গেছে, তারাই খোঁজ দিয়েছে। তাই আমরা ওখানে চলে এসেছি। এই যে দেখো এইখানটার খোঁজ, এটা একটা হাট। দাঁড়াও দেখাচ্ছে, এই দেখো বঙ্গর তাঁত কাপড়ের হাট। আর এটা হচ্ছে আমাদের ভালোবাসার শান্তিপুর শহরের গর্বের তাঁত শিল্প। আর এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে দোকানে, মানে যেখানেই যাচ্ছিলাম তাঁতের শাড়ি থেকেই স্টার্ট। ওই জন্য দেখো এখানে হেডিংটাও কিন্তু সেটাই লেখা আছে। আর ফার্স্ট এই দোকানটাই আমি, মা আর দিদি গিয়ে ঢুকলাম। আর আমরা কিন্তু অনেক শপিং করেছি। আর তোমরা কারা কারা পুজোর শপিং করছো অবশ্যই, মানে শুরু করে দিয়েছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে। আর শান্তিপুর থেকে আগে কে কে শাড়ি কিনেছো, কেমন লেগেছে তোমাদের, সেগুলোও কিন্তু জানাবে। আমরা কিন্তু এই প্রথমবার এখানে গেছি, প্রথম অভিজ্ঞতা হলো। ভালোই লাগলো। এখানটা এসে দেখো কত ভিড়। মানে এখানটার দোকানটা আমরা প্রথমে খুঁজে পাইনি, ঘুরতে ঘুরতে। ওই যে বলে না প্রথমবার গেলে যা হয়। আর এখানে অনেক লোকজন আসে দূর দূরান্ত থেকে শাড়ি কিনতে। তারপর এখান থেকে দেখো কত কেনাকাটা করেছি যে আমরা টোটোয় আর বসার জায়গা পাচ্ছি না। দেখো এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, ওর কাছে একটা ব্যাগ, মানে অনেক কিছু কিনে ফেলেছি। যাই হোক, এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে, কারণ প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। আর খুব রোদ ছিল আজকে, ভীষণ গরম পড়েছিল। শান্তিপুর জংশনে এই যে বসে আছি, ট্রেন চলে এসছে। তাই ভাবলাম একটু ভিডিও করি, কারণ ঘুম এসে যাচ্ছিল, কি বলবো, সেই ভোরবেলা উঠেছি আর কি। তারপর একটু ভাবছিলাম যতক্ষণ না ট্রেনটা ছাড়ছে একটু দেখি। এদিকে দেখো রাত্রে বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু রান্না বান্না করে নিলাম। তো চলো টাটা।